আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমসাময়িক একটা বিষয় নিয়ে আসলে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। মিরপুরে শিশু রামিসাকে গলা কেটে হত্যা করার পর যেভাবে রামিসার বাবা সরকারকে চ্যালেঞ্জ করেছেন, আসলে নিউজটা দেখে কলিজাটা ফেটে যাচ্ছে। আমার উচিত সরকার সেই চ্যালেঞ্জটিকে গ্রহণ করে খুব দ্রুত সময়ে বিচার করা। রামেসা বাবা চিৎকার করে বলেছেন যে আপনারা লিখে রাখেন, স্ট্যাম্প করে দেন, আমি লিখে নিয়ে যাই, এই বিচার হবে না এই বাংলাদেশে। আমি বলে গেলাম এই ঘটনাটা 15 দিন থাকবে, আপনারা কথা বলবেন, আলোচনা করবেন, 15 দিন পর আবার নতুন করে ইস্যু তৈরি হবে, আমার মেয়ের ইস্যু চিরদিনের জন্য হারিয়ে যাবে। একবার দেখুন এবং চিন্তা করুন, এই দেশের বিচার ব্যবস্থা এত ধীরগতিতে চলে, কোন পর্যায়ে গেলে একজন বাবার মনে এমন প্রশ্ন আসে যে এই দেশে বিচার হবে না অবধারিত, এবং এই যে অপরাধী সে কোনো না কোনোভাবে ছাড়া পেয়ে যাবে এবং ছাড়া পেয়ে যায় এবং খালাস পেয়ে যায়। আমি সরকারকে অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব, রামিসার বাবার এই ধারণাকে আপনারা মিথ্যা প্রমাণ করে দিন এবং স্বল্প সময়ে বিচার করে দেখিয়ে দিন এই জাতিকে যে রামিসার বাবা যে কথাটি বলেছে, চ্যালেঞ্জ দিতে চেয়েছে, সেটি বাস্তবায়ন হয়েছে। তাহলে অন্তত আমরা যারা মেয়ের বাবা আছি, অন্তত আমরা তৃপ্তি পাবো যে না, এই দেশে অন্তত বিচার হচ্ছে এবং বিচার হয়। প্রায় এই দেশে শিশু ধর্ষণ এবং হত্যার মতো ঘটনা ঘটতেছে, প্রতিদিন দুই একটা বিচ্ছিন্ন ঘটনার আমরা খবর পাই, কিন্তু প্রতিদিন কি আমরা আমাদের বিচারের কথা শুনি? ইদানিংকালে আমরা শিশুদেরকে এমনভাবে নির্যাতন করে মেরে ফেলেছে এবং অনেক ঘটনার বিচারও হচ্ছে না, এবং সরকারের উচিত অপরাধীকে আইনে ধীরগতিতে না ফেলে দ্রুত সময়ে তার বিচার করা এবং সঠিকভাবে এবং সুস্থভাবে বিচার করা। রামিসার বাবা তার সন্তানকে তো আর ফেরত পাবে না। পৃথিবীর সব কিছু উজাড় করে দিলেও এই বাবার বুকটা কোনোদিন পূর্ণ হবে না। আমরা তাকে সান্ত্বনা দিতে পারবো না এবং আর কোনো মেয়ে হত্যা যেন না হয়।